একজন এমন নবী যাকে জীবিত অবস্থায় চতুর্থ আসমানে উঠানো হয়েছিল, আর সেখান থেকে তিনি আর জমিনে ফিরে আসেননি। হযরত ইদ্রিস আলাইহিসসালাম হযরত আদম আলাইহিসসালামের ষষ্ঠ নাসলে জন্মেছিলেন। তিনি সর্বপ্রথম কলম দিয়ে লিখেছিলেন। মুস্তাদিকুল হাকিম রেওয়ায়েতে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পয়গাম্বর ইদ্রিস আলাইহিসসালাম এই প্রথম কলম দিয়ে লিখেছিলেন। এমনকি কাপড়ের সেলাই কাজও তিনি আবিষ্কার করেছিলেন। ইবনে কাসিরে বর্ণিত আছে, তিনি প্রথম দর্জি ছিলেন। সুই সুতা দিয়ে চামড়াকে পোশাকের রূপ দিতেন। তারা গণনা করতে পারতেন, অর্থাৎ তিনি প্রথম দিক থেকে নাজুমিও ছিলেন। রোজা রাখার জন্য দাওয়াত দিতেন, আর নিজের কমকে ৩০০ বছর পর্যন্ত তাবলীগ করেছেন। তিনি এতটাই বেশি বেশি রোজা রাখতেন যে অসুস্থ হয়ে পড়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জীবিত অবস্থায় চতুর্থ আসমানে উঠিয়ে নেন, যেখানে মালাকুল মউতের সাথে দেখা হয়। তিনি জান্নাতও দেখেছিলেন, মৃত্যুর স্বাদ গ্রহণ করেছিলেন। আবার যখন রূহ ফিরে পেলেন, সারা জীবনের জন্য সেখানেই রয়ে গেলেন, দুনিয়াতে আর ফিরে আসেননি। পবিত্র কুরআনের সূরা মারিয়াম আয়াত নাম্বার ৫৬-৫৭-তে এই ঘটনা বর্ণিত আছে।